নমস্কার বন্ধুরা, মায়াপুরে বেশ কয়েক বছর ধরে তৈরি হয়ে চলেছে নতুন চন্দ্রোদয় মন্দির। সম্ভবত 2025 সালের জানুয়ারি মাসে তা তৈরি হয়ে খুলে যাবে। চলুন তার আগে ভেতরে ঢুকে দেখি মন্দির। নতুন চন্দ্রোদয় মন্দিরে ভেতরে ঢুকবো বলে ঠিক করলাম। তো এখানে ঢোকার জন্য টিকিট আছে, এরকম 100 টাকার ডোনেশানে আমরা 5-6 জন ঢুকবো, সেই জন্য কাটলাম। কারণ লাইন পড়েছে 12টার সময় ঢুকতে দেওয়া হয়। এই ভেতরে ঢুকলাম, দুপুর 12টা বাজছে। বিশাল চন্দ্রোদয় মন্দির, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা। প্রচুর লোক ঢুকেছে। ওই গ্রুপের 50 টাকা 100 টাকা করে ডোনেশন নিচ্ছে। আমাদের অনেকজন ঢুকিনি, আমরা 6 জন ঢুকেছি 100 টাকা দিয়ে। এরকম র্যাম্প করা আছে, র্যাম্প করা হাঁটা। এখানে এই যে মন্দির, পুরো মার্বেল বসছে দেয়ালে, মার্বেল বসার কাজ চলছে। পুরোটা সাদা মার্বেল বসছে। অনেকটা উপরে চলে এলাম। ওই যে ওখানে গীতা ভবন দেখা যাচ্ছে, দূরে বিভিন্ন ভবন। সবাই এখানে দাঁড়ান, যারা পিছনে আসছেন এখানে দাঁড়িয়ে যান 2 মিনিট। সামনে এগিয়ে আসুন, যারা পিছনে আসছেন সামনে এগিয়ে আসুন। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। মোবাইল ফোন নিয়ে কেউ মন্দিরের উপরে ওঠার চেষ্টা করবেন না। যদি সিকিউরিটি জানতে পারে ফাইনও করবে এবং অসম্মানও করবে। সেজন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কেউ দয়া করে এদিক ওদিক যাবেন না, উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। এই হচ্ছে ওপরটা 350 ফুট উঁচু, মেন ওপর। এখানে ছবি তুলতে অসুবিধা নেই, ভিডিও করতে অসুবিধা নেই, সেটা বললো। কিন্তু কাজ হচ্ছে, তাই নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে, কোনো রকম লেগে টেগে না যায়। মন্দিরটা যদি হয় এটা অসাধারণ হবে, তার কোনো সন্দেহ নেই। ও পুরোটা একদম করে করে ওপরটা হবে। জয় শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কে জয়। এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কে এটাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এই যে মন্দির আপনারা দর্শন করতে এসেছেন, সুস্বাগতম। নতুন মন্দির, দয়া করে ওদিক ওদিক যাবেন না, এইদিকে আসুন আপনারা। একজন গেলে সবাই যাবে, এদিকে আসুন। এই হচ্ছে মেন মন্দির। বাইরের থেকে আমরা 3টা চূড়া দেখতে পাই। পূর্ব দিকে যেখানে কাজ চলছে, পূর্ব দিক যেখানে মার্বেলের কাজ চলছে, ওখানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানকে স্থাপনা করা হবে। নরসিংহদেব পূর্ব দিকে। এই মন্দিরের ঠিক পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে থিয়েটার ডোম।
আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে মেন মন্দির। এর উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এর ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাদিক থেকে যে প্রথম সিংহাসন আপনারা দেখছেন, এখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, 16 গোস্বামীগণ। বাদিক থেকে প্রথম সিংহাসন। মাঝখানে থাকবেন মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সে মহাপ্রভুকে পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইড ওখানে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুর যে এখানে চলে আসবেন। আর মাত্র 2 বছর পরে 2025 সালে জানুয়ারি মাসে ওপেনিং হবে। আসবেন তো আপনারা? হরে কৃষ্ণ। আর 2 বছর পরে ওপেনিং হবে। এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবে। এখানে খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতমে যে গোপকুমারের লীলা বর্ণনা করা আছে সেগুলি আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এই থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। উপরের দিকে তাকান, একদম মাঝখান থেকে যে একটি রশ্মি নেমে আসছে, একদম সেন্টার থেকে, ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝোলানো থাকবে। একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন। আমরা রয়েছি মাঝখানে, পৃথিবীর যেটাকে বলা হয় ভূলোক বা মর্তলোক। আমাদের উপরে আছে 7 স্টেপ, নিচে আছে 7 স্টেপ। উপরে যে 7টি লোক রয়েছে, ভূ ভুব স জন তপ মহা সত্য লোক। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, আমাদের ঠাকুরজির ধাম, গোলক বৃন্দাবন। রাধা কৃষ্ণের ধাম, যেখানে রাধা কৃষ্ণ বিরাজ করেন, গোলক বৃন্দাবন। সে আগে একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকে। নিচে আছে 7টি তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসতল, পাতাল। সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। নিচে 7টা, উপরে 7টা, মোট কত হলো 14 ভুবন। আমরা রয়েছে ঠিক মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক বা ভূলোক। সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকে, যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে। দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে। নিত্যানন্দ প্রভু ছিলেন স্বয়ং বলরাম। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু দেখা হয়ে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শ্রীল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। তাহলে আমরা কত সৌভাগ্যবান, তাই না? আমাদের জীবনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। একটু ভেবে দেখুন, যদি 100-200 বছর পরে তৈরি হতো আর আমরা কেউ দেখতে পেতাম না। তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যে আপনারা যে যতটুকু পারেন অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে, প্রণামী বাক্স রয়েছে। আপনার সামর্থ্য অনুসারে প্রভুর এই মন্দির নির্মাণ কার্যে খুশি মনে অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন, তাতে আপনাদেরও জীবন ধন্য হবে। দয়া করে কেউ খালি হাতে যাবেন না, কেননা এটা কোনো সাধারণ মন্দির নয়। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির শ্রীল প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে। এই মন্দিরের সামনে রয়েছে মুখ্য দ্বার। এর খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore। এই দুদিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়। প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা লিফটে করে উপরে উঠতে পারবেন। 14টি লিফট তৈরি হবে। আসুন এবার আমরা মেন গেট দর্শন করবো। এটা হবে মুখ্য দ্বার। দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়, ভগবান বিষ্ণু জয় বিজয়। এই নদীটির উপর দিয়ে বাঁ দিক দিয়ে 2টি ব্রিজ তৈরি হবে। আপনারা যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্র এখানে পৌঁছে যাবেন। এটা হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট, এটাই হবে মেন গেট। এবং সামনে 700 মিটার লম্বা পার্ক আর গার্ডেন তৈরি হবে, খুব সুন্দর। এইদিকে আছে জয়, এদিকে আছে বিজয়, যে কাপড়ে ঢাকা ভগবান বিষ্ণু দ্বারপাল।
এবং দেয়ালে যে সাদা মার্বেলগুলি দেখছেন ওইগুলি ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে, ভিয়েতনাম। পিঙ্ক কালারে যে ডিজাইন পাথরগুলি দেখছেন এগুলো জয়পুর রাজস্থান থেকে আসছে, ভারতবর্ষের। হালকা যে রেড ব্রাউন মার্বেল দেখছেন দেয়ালের নিচে লাগানো রয়েছে ওগুলি ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই ওটা টাইলস নেটকো কোম্পানির, ভারতবর্ষের, ইন্ডিয়া। কোথাও কালার বা পেন্ট হবে না, সব জায়গায় মার্বেল আর পাথর দিয়েই মন্দিরটি তৈরি হবে। আর দুই দিকে দুটো করে চারটে হাতি থাকবে, এটাকে বলা হয় হস্তি দুয়ার, দক্ষিণ দিক। না, ওটা টাইটানিয়াম পালিশ। সবাই কেউ ছেড়ে দিয়ে নিচে নামবেন না, দয়া করে এদিকে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। নিচে সব মন্দিরের কাজ হচ্ছে, আর যেটা বললো এটা হবে মেন গেট। এটা দিয়েই সিঁড়ি দিয়ে লোক উঠবে আর এই সিঁড়ি দিয়ে নেমে যাবে সমাধি মন্দিরের কাছে। এটাই হবে মেন এন্ট্রান্স। আর দ্বাররক্ষী ওই যে জয় আর বিজয় কাপড়ের মূর্তিতে ঢাকা। আর এইদিকে দেখা যায় এই যে কালকে সন্ধেবেলা গিয়েছিলাম প্রভুপাদ সমাধি মন্দির, এটা অসাধারণ। এদিকে আসুন, ওইদিকে দাঁড়িয়ে এসে গেছে, দয়া করে এদিকে আসুন আপনারা। হরে কৃষ্ণ। ওইটা শুধু ওই জায়গাটাই হবে, আর হবে না, দেয়ালে সব দিতে হবে। হ্যাঁ উঠে দেখবো ওখানে যাওয়া নিষেধ আছে, ওরা কালার করছে, ডিস্টার্ব করবে। ও বুঝতে পারছেন, এখন ফিনিশিং কাজ চলছে। ওই কমপ্লিটটা কি নিচে কমপ্লিট। হ্যাঁ, পূজারীদের যেটা পূজারী এটা পুরো 3.5 একর জায়গার নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, আর 10,000 লোক একসাথে মন্দিরে আসতে পারে বা দেখতে দর্শন করতে পারবে, সেই ক্যাপাসিটি। এবার নেমে পড়ার পালা, 12:30 বাজছে। কাজ হচ্ছে দ্রুত গতিতে। আর এইটা তৈরি হচ্ছে নৃসিংহদেব বা নরসিংহদেবের মন্দির। টোটাল 14খানা লিফট বসছে মন্দিরে ওঠবার জন্য। এখন আমরা র্যাম্প দিয়ে হেঁটে এলাম, কিন্তু পরবর্তীকালে টোটাল 14খানা লিফট হবে। এই হচ্ছে নৃসিংহদেবের মন্দির তৈরি হচ্ছে। নিচে নেমে চলুন। হরে কৃষ্ণ। গেট বন্ধ হবে, দয়া করে নিচে নেমে চলুন। এই যে সব বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে মন্দিরে বসানোর জন্য। এটা বিপুল কর্মকাণ্ড বলতে যা বোঝায়। সব প্যারিসের কাজ হচ্ছে বলে। নিচে নেমে চলুন, দয়া করে। এবার নামার জন্য তালা লাগাচ্ছে। রাজস্থানী মন্দিরের স্টাইলের এরকম ব্যালকনি বা জানলা। চন্দ্রোদয় মন্দির নির্মাণ কাজ দেখে এবার ফেরার পালা
বা নামার পালা। পুরো গোটাটা মার্বেল বসবে এরমভাবে, অদ্ভুত সুন্দর দেখতে লাগবে। ডাইনিং টেবিল খুদাই করে কাটা তো। তিনটে চক্কর, তিনটে ইয়ে, দুটো তিনটে বললো। আর একটা হচ্ছে থিয়েটার ডোম, কি বললো? আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 12টার সময় একবারই সব ঢোকায়, তারপর বিকেল 4টে। এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিকেলে কটা ঢোকানো দাদা? বিকেল আবার 4:30। এই বেরিয়ে পড়লাম মন্দির থেকে।